এই রংযুক্ত জামা নিয়ে নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ভাইরা যখন হাজির হলো, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সন্তানদের দিকে তাকায় বললেন, আমার ইউসুফ কই, আমার ইউসুফ কই? আব্বা, আপনার ইউসুফকে বাঘে খেয়ে ফেলছে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না না, আমি বিশ্বাস করি না, আমার ইউসুফকে বাঘে খাইতে পারে না, সত্যি করে বলো। কই যে আল্লাহ যাকে সাহায্য করেন এই পৃথিবীতে কেউ তাকে মারতে পারে না। হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা যখন কুয়ার ভিতর ফেলে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কুয়ার ভিতরে ইউসুফ আলাইহিস সালামকে যেভাবে সাহায্য করেছিলেন তার ঘটনা আজকে আমরা হুজুরের মুখ থেকে শুনব। মাত্র বয়স 7 বছর, কেউ বলছেন 9 বছর, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছোট্ট মানুষ। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ছিলেন 2 জন। প্রথম স্ত্রী, কেউ কেউ বলছেন যে না আরও অধিক ছিল, ওই ঘরে সন্তান হয় নাই, কিন্তু প্রথম ঘরের যে স্ত্রী তার ঘরে মোট 11 জন সন্তান। কতজন? 11 জন। দ্বিতীয় ঘরে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হচ্ছে 2 জন। কয়জন? একজন হচ্ছে ইউসুফ আর একজন হচ্ছে বিনিয়ামিন। বিনিয়ামিন, আপনারা অনেকের নাম শোনেন বিনিয়ামিন, এটা হচ্ছে মূলত ইউসুফ আলাইহিস সালামের ছোট ভাই। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি হচ্ছেন তখন 7 বছর অথবা 9 বছর, মতবিরোধ আছে, ছোট্ট একটা বালক। সমস্ত বাবাদের কিন্তু ছোটগুলোর উপরে টান থাকে বেশি। তো নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনি তো দেখতে সুন্দর, আবার হচ্ছে সারাক্ষণ আব্বার কাছে এসে বসে থাকে, সালাম কালাম দেয়, মায়া করে, আব্বাও তারা মায়া করে হযরত ইয়াকুব। কিন্তু ওই ঘরের 11 জন ভাই আর সহ্য করতে পারলো না। নাউজুবিল্লাহ বলেন। হিংসা শুরু করলো, কিরে আব্বাই দেখি ঘুরে ফিরে ওর দিকে টান নাই, আমরা কি ভাইসাইছি? মানে ব্যাপারটা এরকম যে আব্বা খালি হের কথা কয়, আমাদের দিকে দেখি নজর টজর দেয় না। এরা হিংসা করা শুরু করলো। এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন। إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين। রাত্রিবেলায় ঘুমিয়েছেন ইউসুফ, হঠাৎ ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেন 11টা নক্ষত্র আর চন্দ্র সূর্য একসাথে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করছে। পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে বলছে, যখন ইউসুফ তার পিতাকে বলল, হে পিতা, আমি 11টি নক্ষত্র, সূর্য এবং চাঁদকে দেখেছি ওদেরকে আমার প্রতি সাজদা অবনত অবস্থায়, আকাশের ওই 11টা নক্ষত্র আর চন্দ্র সূর্য সবাই আমার সামনে সাজদা অবনত হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও কলিজার টুকরা, বুকের মানিক, ও আমার সন্তান, খবরদার, এই স্বপ্ন তুমি আমার সামনে প্রকাশ করেছো, তোমার বাকি 11 ভাইয়ের কারো সামনে প্রকাশ করো না। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্যই মুহাদ্দিসিনরা বলেন, ভালো স্বপ্ন দেখলে কারো সামনে বলা যাবে না। বুঝাইতে পারছি? হুজুর, নবীর স্বপ্নে দেখছি। তো ঠিক আছে, দেখছো, আলহামদুলিল্লাহ, খুবই ভালো। নবীজির আকার আকৃতি শয়তান ধারণ করতে পারে না। কেউ যদি আমার নবীকে স্বপ্ন দেখে, সত্যিই সেই নবীকে স্বপ্ন দেখেছে। কিন্তু এমন লোক যদি বলে যে নবীজিকে স্বপ্ন দেখছি, জীবনে নামাজ পড়ে না, মুখে দাড়ি নাই, সুন্নতের কোনো চিন্তা নাই, জানতে হবে ও নবীকে দেখে নাই, ও হয়তো বা খাজা বাবারে দেখছে। কথা কন ঠিক কিনা? নামাজ নাই, রোজা নাই, নবীকে স্বপ্ন দেখব জীবনেও সম্ভব না। এমন কিছু মানুষ আছে এরকম, হুজুর নবীজির স্বপ্নে দেখছি। কি দেখলেন? আমার দিকে তাকায় রয়েছে। নবীজি বলে এর দিকে তাকায় রয়েছে, তা আপনি তাকান নাই? কি যেন বলতে চাইলো, পরে গেল গা। তো দেখলে চুপ করে থাকেন, আরেকজনের সামনে বলেন কেন? ও ভাবলাম যে আপনি দরবারের পীর, আপনারা চিনি কত বড় পীর আপনি, জুমার নামাজও আসেন না। বহুত লোক আছে না নাই? হ্যাঁ, আপনি যদি দেখেই থাকেন অবশ্যই এটা গোপন করেন, এটা বলার কিছু নাই, জাহের করার কিছু নাই। এই জন্য ভাইরা আমার, ভালো স্বপ্ন দেখলে কাউকে শেয়ার করবেন না। খারাপ স্বপ্ন যদি দেখেন, ইমাম সাহেবের কাছে আসবেন, খতিব সাহেবের কাছে আসবেন, পরামর্শ চাইবেন, হুজুর আমি এখন কি করব। খারাপ স্বপ্ন দেখেছেন, সাপ আপনার দিকে দৌড়াস, ছাদ থেকে আপনি পড়ে যাচ্ছেন,
এমন স্বপ্ন দেখেছেন যেই স্বপ্নের মধ্যে মৃত্যুর বার্তা আছে। এই ধরনের কোনো স্বপ্ন যদি দেখেন, আপনি কিছু দান সদাকা করেন, আল্লাহর কাছে পানা চান, আল্লাহর কাছে মাপ চান। আপনি যদি ডান কাত হয়ে শুয়ে থাকেন, বাম কাত হয়ে যান, ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে বাম দিকে 3 বার থুথুর মতো নিক্ষেপ করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েন, আল্লাহর কাছে বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা হচ্ছে আপনার করণীয় আমল। কিন্তু ভালো স্বপ্ন কাউকে শেয়ার করা যাবে না। স্বপ্ন 2 ধরনের, একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, একটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে। আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্ন হয় এগুলো হচ্ছে সত্য স্বপ্ন, শয়তানের পক্ষ থেকে ওয়াসওয়াসায় যে স্বপ্ন হয় এগুলো হচ্ছে খারাপ স্বপ্ন। এগুলো নিয়ে বেশি পেরেশান হওয়া যাবে না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন দেখলেন, অমনি বাবা বলতেছে, সন্তান এটা আর কাউকে বলিস না, তোর অন্য ভাইদেরকে, কারণ এরা এমনি তোরে সহ্য করতে পারে না, কারণ বেশি আদর করি আমি তোরে। বাস, কি হলো? এবার ভাইরা টার্গেট নিলেন। কি টার্গেট? দেখেন বাবা কি জবাব দিচ্ছেন। বাবা জবাব দিলেন, قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, স্পষ্ট শত্রু। খবরদার, এটা তুমি আর কারো কাছে কি করো না, বর্ণনা করো না, বইলো না। বাবাও তো নবী, আল্লাহু আকবার, বাবা নবী, ছেলেও নবী, সুবহানাল্লাহ। এবার দেখেন এই যে 11 ভাই এরা ষড়যন্ত্র শুরু করলো যে না রে, শুরুরার ওপরে তো আব্বার বেশি টান, এটারে সাইজ করতে হইব। ভাইরা এবার পরামর্শ বসলো 11 ভাই কি করা যায়। কেউ বলে আরে চল আড়ালের মধ্যে নিয়ে যা, হত্যা করে ফেলি, মেরে ফেলি। কেউ বলে যে না না, মারবো না, চল দূরে কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে নিয়ে যা, কূপের মধ্যে ফেলে দিই। আবার কেউ কেউ বলে যে না, এরা নিয়ে যা বনের মধ্যে বাঘের সামনে ফেলে দিই। কেউ বলে যে না, পানির মধ্যে ফেলে দিই। ভাইরা পরামর্শ করলো। এই পরামর্শের সিদ্ধান্ত উপনীত হলো আমরা তারা হত্যা করবো না, কিন্তু কূপের মধ্যে ফেলে দেবো বা নির্জন কোনো জায়গায় ফেলে আসবো, যাতে করে এই ছোট্ট ইউসুফ বাড়িতে না আসতে পারে, আর আব্বার বা আলাদা নজর ইউসুফের উপরে না পড়ে। জোরে বলেন নাউযুবিল্লাহ। 11 ভাই গেছে আব্বার কাছে। আব্বা, আব্বা, কি হয়েছে বাজান? ইউসুফ রে খালি দেখি আপনি নিয়ে বয়ে থাকেন, আমগো একটু দেন না, আমরা ইউসুফ রে নিয়ে যা খেলবো। কোথায় নিয়ে যাবি? অমুক জায়গায় মেলা হচ্ছে, ওই জায়গায় নিয়ে যাব। আব্বা বলছে না, তোদের সাথে আমি দিতাম না, তোরা উদাসীন, আমার ইউসুফ রে দিতাম না তোদের সাথে। আব্বা একটু দেন না, কোনোদিন তো দেন না, আজকে দেন, আমরা দেখে রাখবো, ওরে খেলাইবো, ও খেলবে, ওরা কিছু কেনাকাটা করে দেবো বাজার থেকে, আমরা 11 ভাই থাকবো, আর কোনো ক্ষতি হবে না। 1 বার 2 বার 3 বার যখন বলছে, বাবা তো ভাইরা চাচ্ছে ছোট ভাই রে, মায়া করে দিয়ে দিচ্ছে। এই বদমাশ ভাইরা তখন কি করল, নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 বছর অথবা 9 বছরের ছোট্ট বাচ্চা, ভালো মন্দ কোনো কিছুই তারতম্য করতে পারে না। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নতুন জামা কাপড় পরিয়ে দিয়েছেন পরিবারের পক্ষ থেকে। 11 জন ভাই কত দূর নিয়ে যাওয়ার পরে যখন মহল্লা থেকে অনেক দূরে চলে গেছে, কেউ ঘুষি মারা শুরু করেছে, কেউ জামা টানা শুরু করেছে, কেউ কান টানা শুরু করেছে। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও কলিজার টুকরা ভাইরা, আপনারা না আমার মেলায় নিয়ে যাবেন, আপনারা না আমার ঘোরাফেরা করাবেন, বাজার থেকে নিত্য নতুন জিনিস কিনে দেবেন, আমার মারছেন কেন? আমার অপরাধটা কি? আব্বাই তোরে ভালোবাসে কেন, এর জন্যই তোরে মারতেছে। আল্লাহু আকবার বলেন। আব্বা তোরে ভালোবাসে কেন? ও ভাই, আমারে মাফ করে দেন, আমারে ছেড়ে দেন, আমি আমার আব্বার কাছে চলে যাব, কোনোদিন আপনাদের সামনে আসবো না, কোনোদিন দাঁড়াবো না। কিন্তু ভাইদের কলিজার মধ্যে বিন্দু মাত্র মায়া জন্মাইল না। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 7 বছরের ছোট্ট বালককে ওই মিশরের পাশে এমন একটা বাজারের কিনারায় দেখলো গভীর নলকূপ, যেখান থেকে মানুষ পানি পান করে, যেখান থেকে পানি ওঠায়। ওই ছোট্ট বালককে ধরে একসাথে যখন কূপের মধ্যে নিক্ষেপ করছিল, ইউসুফ চিৎকার করছিল, আমারে ফেলায় না, আমারে ফেলায়ও না, আমারে ফেলায়ও না, আমার বাবার কাছে নিয়ে যাও। কিন্তু ওই 11 ভাইয়ের কলিজার মধ্যে বিন্দু মাত্র ভালোবাসা জন্মায়নি। জোরে বলেন নাউযুবিল্লাহ। জালেম কিন্তু ওই সময়ও ছিল, এখনকার মতো না, আগেও ছিল, এখনো আছে। কথা বলেন না কেন? আগেও যেমন ছিল এখনো আছে। এখনো দেখবেন বাপ কিছু একজন ভাইকে যেটা বেশি খেদমত করতেছে, একটু ভালো করে দেখলেই অন্য ভাইরা কিন্তু সহ্য করতে পারে না, খালি ক্ষতি করতে চায়, তখন ভাই ভাইকে চিনে না, ঠিক কিনা? এই যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেলে দিলেন, আল্লাহ তাআলা আসমান থেকে দেখছে, কূপের মধ্যে নিক্ষেপ করছে। আচ্ছা, কূপের মুখ থেকে নিচ পর্যন্ত পড়তে মনে হয় 10 মিনিট সময় লাগে,
কয় মিনিট লাগে? 1 সেকেন্ড, এই তো 10 সেকেন্ড 5 সেকেন্ড, এর বেশি তো আর লাগে না। জিবরিল আমিনকে আল্লাহ রাব্বুল আলামিন ইশারা করলেন, ও জিবরিল আমিন, আমার ইউসুফকে যে ভাইরা কূপের মধ্যে ফেলে দিল, মুহূর্তের মধ্যে তুমি গিয়ে হাতটাকে বেঁধে দাও, একটা পাত্র বিছিয়ে দাও, আমার ইউসুফের যেন কোনো ব্যথা না লাগে, আমার ইউসুফের যেন কোনো আঘাত না লাগে। পড়তে 5 সেকেন্ড 10 সেকেন্ডের প্রয়োজন হয়েছে। জিবরিল আমিন পাখা দিয়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরে ফেলেছেন। মুহূর্তের মধ্যে জিবরিল আমিন এসে হাজির। জিবরিল আমিন তাকে ধরে ফেললেন। এবার ধরে ফেলার পরে ওই ভাইরা নিশ্চিন্ত হয়ে গেল, ইউসুফকে আমরা কূপের মধ্যে নিক্ষেপ করেছি, আর বেঁচে ফিরতে পারবে না, থাকুক ইউসুফ কূপের মধ্যে। এবার ভাইরা চিন্তা করছে আব্বার কাছে গিয়ে কি বলবো, আব্বা তো আমাদেরকে ইউসুফকে দিতে যাচ্ছিল না। একজন পরামর্শ দিল, ভাই বাবার কাছে যাওয়ার পরে বলবো আমরা ইউসুফকে খেলাইতেছিলাম, এমন মুহূর্তে পেছন থেকে একটা বাঘ এসে থাবা মেরে নিয়ে চলে গিয়েছে, আব্বাকে আমরা বুঝ দিয়ে দেবো, চিন্তা করো না। ওইদিকে জিবরিল আমিন এমন একটা পাত্র, এমন একটা আসবাব, এমন একটা জায়নামাজ অথবা এমন একটা বিছানা ওখানে বিছিয়ে দিয়েছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কূপের মধ্যে বসে বসে আকাশের দিকে তাকিয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কূপের মধ্যে যখন নিক্ষেপ করা হলো, লা তাকতুলু ইউসুফা ওয়া আলকুহু ফি গয়াবাতিল জুব, তোমরা ইউসুফকে হত্যা করো না, বরং তাকে গভীর কূপে ফেলে দাও। ভাইয়েরা পরামর্শ দিল, ইন্নী লা ইয়াহজুনুনি আন তাযহাবুহু ওয়া আখাফু আন ইয়াকুলাহু যিব, তোমরা তাকে নিয়ে গেলে আমি কষ্ট পাবো, আর আমি আশঙ্কা করি তোমরা সতর্ক থাকলে নেকড়ে খেয়ে ফেলবে। এটা আগেই বলেছিল বাবা। সুবহানাল্লাহ বলেন। যেমনি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেলে দিল, ফেলে দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফের কানে কানে ওহী করতেছেন, ছোট ইউসুফ জিবরিল আমিনের মাধ্যমে। কি ওহী? ওয়া আওহাইনা ইলাইহি লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাদা ওয়া হুম লা ইয়াশউরুন। আমি তার কাছে ওহী করলাম, একদিন তুমি তাদের এই কাজের কথা তাদেরকে জানাবে, অথচ তারা তখন তোমাকে চিনতেও পারবে না। তাকবীর! কে বলছেন এই কথা? আল্লাহ। ইউসুফকে কানে কানে বললেন, এটা এই লোকগুলোকে তোমার সামনে দাঁড় করাবো, কিন্তু তারা সেদিন তোমাকে চিনবে না। কে বললেন? কূপের মধ্যে ফেলে দিয়েছে 7 বছর 8 বছরের বাচ্চাকে, খাওন পাইব কই? আল্লাহ তাআলা 2 আঙ্গুলের মধ্যে মধু আর দুধ ঢেলে দিলেন। আঙ্গুল চুষে একটা দিয়ে দুধ বের হয়, আঙ্গুল চুষে আরেকটা দিয়ে জান্নাতি মধু বের হয়। শিক্ষা কি? আল্লাহ যদি কাউরে রক্ষা করে, ও টেনের নিচে পড়েও মরে না। আল্লাহ যদি কাউরে রক্ষা করে, কূপের মধ্যে পড়েও মরে না। সাগরের মধ্যেও আল্লাহ তাআলা 7 দিন 8 দিন ভাষায় রেখে এর কিনারায় ভিড়াইতে পারে। কথা বলেন ঠিক কিনা? তাহলে তাওয়াক্কুলটা ইউসুফ কার উপরে করলো? জিবরিল আমিন দিয়ে আল্লাহ তাআলা ইউসুফকে রক্ষা করলো। এবার ভাইয়েরা আহা বাজার থেকে খাইতে খাইতে যাইতেছে আর বলতেছে, বাপেরে কুমুড়া কি? একজনে কইল যে যদি বাগে খাইয়া ফেলছি কই, তাহলে তো আব্বাই কইব খাওয়ার পরে যে জামা কাপড় পরেছিল হেডি কো। তো বলছে চল এক কাজ করি, জামা তো আগে খুলে ফেলাইছি, কূপে ফেলার আগে আবার জামা খুলছে, কূপে ফেলার আগে জামা খুলে এটার ভিতরে কিছু আলগা রক্তের মতো লাগাইছে রং, যাতে করে আব্বারে যায় বুঝাইতে পারে যে আপনার ইউসুফরে খাই ফেলাইছে। এই রংযুক্ত জামা নিয়ে নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ভাইরা যখন হাজির হলো, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সন্তানদের দিকে তাকায় বললেন, আমার ইউসুফ কই, আমার ইউসুফ কই? আব্বা আপনার ইউসুফকে বাগে খেয়ে ফেলছে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না না আমি বিশ্বাস করি না, আমার ইউসুফকে বাগে খাইতে পারে না, সত্যি করে বলো। কই যে দেখেন জামা, আপনার ইউসুফকে খেয়ে ফেলছে। বাপ বিশ্বাস করে না। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না শুরু করলেন, চোখ দিয়ে দর করে পানি পড়ে। আল্লাহ আল্লাহ আল্লাহ, কোন পরীক্ষায় আমি পড়লাম। ভাইরা যেহেতু স্বীকার করলো না, এইভাবে 1 দিন না 2 দিন না 3 দিন না বেশ কয়েক মাস অতিবাহিত হয়ে গেল, কিন্তু ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ইউসুফের খবর আর পাইলেন না। চোখগুলো কাঁদতে কাঁদতে সাদা হয়ে গেল। কেউ কেউ বলেন ওই শোকে নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্ধ পর্যন্ত হয়ে গেছিলেন, দৃষ্টিশক্তি হারায় ফেলছিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। এদিকে চলে গেল, বাপরে বুঝ দিচ্ছে, বাপ কান্না করতেছে। ভাইরা কত বড় জালেম চিন্তা করেন, কত বড় জালেম, তাও স্বীকার করলো না।
মিশর থেকে একটা বাণিজ্য কাফেলা আসছে, পানি খাবে, যেহেতু মরু এলাকা, পানি খাওয়ার জন্য এখন কূপে বালতি ফেলতে হবে। যেমনি কূপে বালতিটা ফেলছে, অমনি ইউসুফকে তুলে জিবরিল আমিন বালতির উপরে বসায় দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। রাখে আল্লাহ মারে, রাখে আল্লাহ মারে। বালতি এবার টাইনে তুলতেছে, তো কূপের নিচে অন্ধকার, ওখানে তার বাতি নাই, কারেন্ট নাই। কিরে ভাই, অন্যদিন পানি তুলি এত ভারী তো লাগে না, আজকে এত ভারী লাগে কে? কারে বেটা উঠা তাড়াতাড়ি, কি ভারী, পিপাসা লাগছে, পানি খাবো, উঠা। উঠায় দেখে যেন আকাশের চাঁদ বালতির মধ্যে বসে রয়েছে। ইউসুফ নবী সুন্দর না, ছোট বাচ্চা, টাকা হাসতেছে। সুবহানাল্লাহ। ওরা চিন্তা করছে কি, কোনো বাচ্চা মনে হয় বাইরে থেকে এসে ধাপ করে পড়িয়া ওই ঝুলেছিল, বালতি নামাইছি, বালতির উপরে উঠে গেছে। ওদের ধারণা এটা, ও তো আর জানে না এটা হচ্ছে পরবর্তী নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। তখন মানুষ কেনা বেচা হইতো, এবার একটা আর একটা পরামর্শ দিচ্ছে, দোস্ত এটারে নিয়ে যাইগা বাড়িতে। কয় না, এটারে বাজারে বেচমু। কয় যেহেতু সুন্দর, নাদুস নুদুস, চেহারা সুরত ভালো, এটারে বাজারে নিয়ে গেলে দামটা ভালো পাবো। উঠাইছে বাজারে মিশরের। এখন এটার দাম তুলছে যে এক পাল্লাই এই বাচ্চা, আর এক পাল্লাই হচ্ছে মুদ্রা, যদ্দুর ওজন হবে, যে দাম দেবে তার কাছে দিয়ে দিব। তাহলে যেন তেন মানুষ কিন্তু কিনতে পারবে না। ওই বোকদারা যদি বুঝতো যে এটা নবী হবে, এ জীবনে ব্যস্ত, আরে কি সম্পদ বেচে দিচ্ছে। ওইদিকে মিশরের যে আজিজ মন্ত্রী, যারা রাষ্ট্র চালায়, এই একটা ছিল বন্ধা। এবার খোঁজ লাগাইছে যে এখানে কিছু মানে দেখ বাচ্চা টাচ্চা আছে কি কেনাকাটা, তখন বাচ্চা কেনাকাটা হইতো, বেচা কেনা হইতো আর কি। যাওয়ার পরেই বাচ্চারে কিনছে। বাচ্চা কেনার পরে ইউসুফকে নিয়ে যাওয়া হলো তার বাড়ির মধ্যে। নেওয়ার পরে ওই আজিজ মিশরের স্ত্রী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার পরে, ছোট্ট বাচ্চাকে দেখার পরে বললেন, না না না, এই বাচ্চাকে আর হাতছাড়া করবো না। যেহেতু আমাদের রব আমাদেরকে সন্তান দেয় নাই, এই বাচ্চাকে আজকে থেকে আমরা সন্তানের মতো লালন পালন করব। আর আল্লাহ রব্বুল আলমিনের পরিকল্পনা দেখেন, একটা দরিদ্র ফ্যামিলি থেকে, গরিব ফ্যামিলি থেকে আল্লাহ রব্বুল আলমিন ইউসুফকে আজিজে মিশরের বাড়িতে থাকার ব্যবস্থা করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই অজের মাধ্যমে আমাদের কিন্তু অনেক শিক্ষার বিষয় রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক পথে চলা এবং বোঝার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।